আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এরশাদ হচ্ছে, কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা বাদে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে এবং পরস্পরকে হকের নির্দেশ দেয় এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আল কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি এবং তার সরল তরজমা পাঠ করেছি। এই সূরার পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করার জন্য আশা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরাতুল আসর, আল আসর, এই শব্দটিকেই এই সূরাটির কি নাম হিসাবে নেওয়া হয়েছে, যার অর্থ হইল যে যোগ অথবা কাল। আল আসর শব্দটির অর্থ হইল যোগ অথবা কি কাল। এই সূরাটিতে মানুষকে মহাক্ষতি থেকে বাঁচার জন্য যেসব কাজ করার কথা বলা হয়েছে, এইগুলি সময় অথবা কালের সাথে কি অত্যন্ত সঙ্গতিপূর্ণ। এই বিদায় কোরআন মজিদের ছোট্ট এই সূরাটিতে এই বিষয়ের সাথে নামের খুব কি রয়েছে, সম্পর্ক রয়েছে। এখন আমরা এই সূরাটির সময়কাল, নাজিল হবার সময়কাল, এটি সম্পর্কে বিভিন্ন মুস্তাহিদিনে কেরাম যেমন মুজাহিদ, কাতাদা এবং মুকাতিল, এইভাবে তারা বলতেছেন, তাদের অভিমত হইল এই সূরাটি হইল কি এই মদিনায় নাজিল হয়েছে, তাদের মতামত। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম একে মাক্কি সূরা বলেছেন। সূরাটির বিষয়বস্তুর দিকে তারা খেয়াল করলে বলতেছেন, এটা বোঝা যায় যে এই সূরাটি মাক্কি যুগের প্রথম দিকে কি নাজিলকৃত সূরাদের মধ্যে সূরাটির সূরাগুলোর মধ্যে একটি সূরা। কারণ মাক্কি সূরাগুলার কিছু কি আছে, আপনার এই বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলা এই সূরাটির ভিতরে কি পাওয়া যায়। কেননা সেই সময় খুবই কি মাক্কির যুগে একেবারে ছোট্ট এবং সংক্ষিপ্ত এবং হৃদয় স্পর্শী বাক্যের দ্বারা কি ইসলামের প্রকৃত আদর্শ এবং শিক্ষা কি পেশ করা হতো। এই সূরাটি কেউই একবার শুনলে তখন আর কি জীবনে আর বলতো না। আর সেই গুলো কি লোকজনের আপনার মুখে মুখে এগুলা সব সময় কি হইতো, লেগে থাকতো। অতি সহজেই কি আপনার মক্কি সূরাগুলা অতি সহজেই সেটা আপনার মানুষের বুঝে আসত। এই জন্য মুস্তাহিদিনে কেরাম বলতেছেন দেন অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যে এই সূরাটি মাক্কি সূরাগুলার বৈশিষ্ট্যের সম্পূর্ণ বৈশিষ্ট্য এই সূরাটির ভিতরে পাওয়া যায়। এই বিধা কি এই সূরাটিদের মাক্কি এবং মাক্কি যুগের কি আপনার একেবারে প্রাথমিক দিকে এই সূরাটি আপনার নাজিল হয়েছে। যাক, এই সূরাটির মূল বক্তব্য হলো, এই সূরাটির ছোট্ট ছোট্ট কি আয়াত এবং বাক্যের মাধ্যমে অল্প কথায় এই আপনার
কোন পথে মানুষের প্রকৃত কল্যাণ এবং কোন পথে মানুষের মুক্তি আছে এবং কোন পথে মানুষের ধ্বংস, এই পর্যায়ে কোন পর্যায়ে এগুলো রয়েছে সেই বিষয়ে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে ঘোষণা করেছেন। এই সূরাটির বৈশিষ্ট্য কি? ওই সূরাটির বৈশিষ্ট্য বলতেছে দেন, এই সূরাটিতে বিশেষ একটি বৈশিষ্ট্য হলো সাহাবাদের কাছে এই সূরাটির মর্ম এত গুরুত্বপূর্ণ যে এই ব্যাপারে হযরত উবাইদুল্লাহ ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুইজন সাহাবীর যখন একে অপরের সাথে কি হইতো, দেখা হইতো, তখন তারা সাক্ষাৎ হবার সাথে সাথে তারা একে অপরকে এই সূরায়ে আসর সূরাটি কি পাঠ না করা পর্যন্ত একে অপর থেকে পৃথক হইতেন না। অর্থাৎ এই সূরাটি এত গুরুত্বপূর্ণ তাদের কাছে ছিল সাহাবা কেরামদের। এই জন্য একে অপরের সাথে দেখা হবার সাথে সাথে তারা যতক্ষণ পর্যন্ত এই সূরাটি একে অপরকে না শুনাইতেন ততক্ষণ পর্যন্ত সেখান থেকে দোনোজন থেকে কি একে অপরের থেকে পৃথক হইতেন না। এটা তাবরানি ওখানে উল্লেখ রয়েছে। সূরাটির বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি মানুষ শুধুমাত্র কেবলমাত্র যে এই সূরাটির মর্ম গভীরভাবে যদি চিন্তা ভাবনা যদি করত, তাহলে তবে এটাই তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য এবং তাদের মুক্তির জন্য যথেষ্ট হইত। ইবনে কাসিরের ভিতরে উল্লেখ রয়েছে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির উক্তি। এখন আমরা এই সূরাটির সংক্ষেপে আমরা শানে নজুল জানতে পারলাম, প্রেক্ষাপট জানতে পারলাম, বিষয়বস্তু সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা সংক্ষেপে একটু এটার এই ব্যাখ্যার দিকে একটু আলোচনা করার জন্য চেষ্টা করছি, আশা রেখেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। এই সূরাটিতে সর্বপ্রথম কালের অর্থাৎ সময়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই সমস্ত মানব জাতি ক্ষতি এবং ধ্বংসের মধ্যে রয়েছে। সমস্ত মানব জাতি কিসের ভিতরে? ক্ষতির ভিতরে রয়েছে। তবে যাদের মধ্যে 60টি গুণ আছে, যাদের মধ্যে কি আছে? 60টি গুণ রয়েছে, কেবলমাত্র তারাই ক্ষতি থেকে, ওই ধ্বংস থেকে কি রক্ষা পেতে পারে। সেই 60টি গুণ কি? 1 নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো সৎ কাজ, এবং তৃতীয় গুণ হলো একে অপরকে হকের নসিহত করা, এবং চতুর্থ গুণ হলো পরস্পরের কি সবর করার, ধৈর্য ধরার কি করা, উপদেশ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথার মধ্যে যে ব্যাপক তাৎপর্য এবং ভাব রয়েছে তা জানার জন্য এগুলোর প্রত্যেকটির কি আলোচনার প্রয়োজন। আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। তারপরেও আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে সংক্ষেপে একটু আলোচনা করি। দেখেন, ওয়াল আসর, এই ওয়াল আসরের ভিতরে প্রথম নম্বর প্রথম অক্ষরটা কি? ওয়াও। এই ওয়াও শব্দের এটা হলো শপথের জন্য, অর্থাৎ আমরা শপথ কসম গাই না, এই শপথের জন্য এই ওয়াটা কি ব্যবহৃত হয়। এই ওয়াওকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন স্থানে তারই কোনো সৃষ্টির নামে কি শপথ করেছেন রাব্বুল আলামিন। কয়দিন এই যে শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনো জিনিসের শপথ করলে সেই জিনিসটির গুরুত্ব বোঝানোর জন্য কি এটা করেন না, বরং তিনি এই কথাটি বলতে চান যে সেই জিনিস তার সত্যতা প্রমাণ করে কি বলে তিনি তার কি শপথ করেন, সত্যতা প্রমাণ করেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার সত্যতাকে বর্ণনা করেন। সুতরাং এখানে কালের নামে যে শপথ করা হয়েছে, এই কালের নামের শপথ করার অর্থ হলো এই সূরায় যে 60টি গুণের কথা রাব্বুল আলামিন কি বলেছেন, যাদের মধ্যে এই 60টি গুণ আছে সেই সব লোক ছাড়া বাকি সমস্ত মানুষ মহাক্ষতি এবং ধ্বংসের মুখোমুখি এই মধ্যে রয়েছে।
এ কাল এবং সময় এবং স্রোত তার কি জ্বলন্ত প্রমাণ। এখন আসেন আল আসর। আল আসর অর্থ হইল সময় অথবা কাল অথবা যোগকে কি বুঝায়। এটা আরবি শব্দ। এটা অতীতকালকেও বোঝায়, আবার কি বর্তমানকালকেও বোঝায়। এতে বর্তমান বলতে কি কোনো দীর্ঘ সময় না, যে বর্তমান বলতে এটা আপনার প্রতিটি মুহূর্ত। একটা সাইকেল আছে না, সাইকেলের যে চাকা, এই সাইকেলের চাকার মতো ঘূর্ণীয়মান প্রতিটি ভবিষ্যৎ মুহূর্তকে কি বর্তমান বানিয়ে দিতেছে, আবার বর্তমানকে অতীত বানিয়ে দিচ্ছে। এখানে কালের শপথের মধ্যে উভয় কালকে কি বোঝানো হয়েছে, ভবিষ্যৎ এবং বর্তমান। আসলে কালের কালের যেই অংশটা এখন চলছে, এটা আসলে দুনিয়ার কাজ করার জন্য প্রতিটি মানুষকে এবং প্রতিটি জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার এটা একটি বিশাল একটি সুযোগ। উদাহরণ হিসাবে আমরা বলা যায় যে পরীক্ষার হলে পরীক্ষার্থী যারা, তারা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। যখন যারা পরীক্ষার্থীদের জন্য কি একটা সময় বেঁধে দেওয়া হয়, যে সে এই নির্ধারিত সময়ের মধ্যে কি করতে হবে, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রতিটি মুহূর্তকে কি সে কাজে লাগায়, ঠিক না? যার কারণে সে ভালো ফলাফলের মাধ্যমে পরীক্ষা কি হয়, উত্তীর্ণ হয়। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রতিটি মানুষের যে আয়ুষ্কাল, এই আয়ুষ্কালের মধ্যে মানুষ যদি কি তার পরীক্ষার্থীদের মতো যদি সেই প্রতিটি মুহূর্তকে কল্যাণকর এবং সঠিক পথে যদি কি কাজে লাগাইতে পারে, তাহলে সেই সফলতার মাধ্যমে আখিরাতের মহাক্ষতি থেকে কি সে বেঁচে যাবে। এ কথা মাথায় রাখতে হবে যে আমরা সবাই কি দুনিয়াতে পরীক্ষার হলে আছি। কোথায় আছি? পরীক্ষার হলে আছি, এবং পরীক্ষার হলের ভিতরে আমাদের জন্য কি একটা সময় রাব্বুল আলামিন কি বেঁধে দিয়েছেন। এই সময়টারে আমরা যদি কাজে লাগাইতে পারি, তাহলে আখিরাতের মহাক্ষতি থেকে আমরা কি বেঁচে যাব। সুতরাং এই মহাক্ষতি থেকে বাঁচার জন্য যে ভালো কাজ করতে হবে, এবং কি এটার জন্য যে একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁধে দিয়েছেন, এতে কি এটাই বোঝা যাচ্ছে। এই জন্য এই মানব জাতির আয়ুষ্কালটাই হইল কি আসল তার মূলধন। যে হায়াত, আমাদের যে হায়াত, এই হায়াতটা হইল আমাদেরকে আসল মূলধন। অথচ এই আসল মূলধনটা আমাদের কিন্তু দ্রুত গতিতে চলে যাচ্ছে, কিন্তু দ্রুত গতি, কিন্তু আসতে যাইতেছে না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই বিষয় উদাহরণ হিসাবে একজন এই বরফ বিক্রেতার কথা তিনি কি উল্লেখ করেছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে দেন যে উনি এই কথাটা বুঝাবার জন্য উনি ওনার কি উক্তিটা কি উল্লেখ করেন, একজন বরফ বিক্রেতা সেই বাজারে আপনার বলতেছে দেন যে এমন একজন ব্যক্তিকে কি আপনারা দয়া করেন যার পুঁজি গলে যাচ্ছে, যার পুঁজি কি গলে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই বরফ বিক্রেতার কথা শুনে তখন সাথে সাথে উনি বলতেছে আমার সূরায়ে আসরের কথা মনে উঠছে, সূরাতুল আসরের কথা আমার ওই সময় কি পরিপূর্ণভাবে আমার এই ব্যাখ্যাটা আমার বুঝে আসলো, যে মানুষের যে আয়ুষ্কাল, মানুষের যে হায়াত, এই হায়াত ওই বরফ বিক্রেতার বরফের মতন। বরফ বিক্রেতা যেরকমভাবে কি তার সময়ের ভিতরে যদি আপনার বরফের শাখাগুলো যদি বিক্রি না করে দিতে পারে, তাহলে অল্প সময়ের ভিতর তার সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তার বরফ আর থাকবে না, সেটা কি গলে তার পুঁজি কি সব শেষ হয়ে যাবে। এরকমভাবে বরফ বিক্রেতার বরফের মতন প্রত্যেকটি মানব জাতির যে একটা কি আল্লাহ রাব্বুল আলামিন এই সময় দিয়েছেন, ওই সময়টা এরকম বরফের মতন কি অতি তাড়াতাড়ি গলে যাচ্ছে। তাহলে আমরা আর কথার দিকে না বাড়াইয়ে আমরা আসল কথার দিকে চলে যাচ্ছি, যেই দুনিয়া এবং আখিরাতের ক্ষতি এবং ধ্বংস থেকে বাঁচার উপায়
এই সূরা কি মানুষের চরম ক্ষতি থেকে বাঁচার উপায় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ৬০টি কাজের কথা কি বলে দিয়েছেন। একটা হলো ঈমান, দ্বিতীয়টা হলো কি সৎ কাজ, তৃতীয়টা হলো পরস্পরকে সত্য এবং হকের উপদেশ দেওয়া, এবং চতুর্থটি হলো কি সবরের ধৈর্যের উপদেশ দেওয়া। এই ৬০টি কাজের মধ্যে প্রথম দুইটি কাজ হলো ব্যক্তিগত, এটা ব্যক্তিকেন্দ্রিক, আর পরবর্তী দুইটি হলো সমাজকেন্দ্রিক। অর্থাৎ প্রথম দুইটি হলো কি আত্মসংশোধনমূলক, আর পরের দুইটি হলো কি সমাজের অন্য অন্য মানুষের হেদায়েত এবং সংশোধনের জন্য। ব্যক্তিগত কাজ হলো দুইটি, প্রথমটি হলো কি আল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান আনে, যারা কি করে ঈমান আনে। এখন ঈমান কি জিনিস, ঈমান সম্পর্কে আমি কয়েকটি পর্ব আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তারপরে সংক্ষেপে একটু বলি ঈমান কি। কোরআন মজিদের কয়েকটি স্থানে কেবলমাত্র মুখে স্বীকার করাকে ঈমান বলা হয় নাই, শুধু মুখে স্বীকার করাকে কি ঈমান বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ঈমানের অর্থ হইল কি আপনার খোলা মনে মেনে নেওয়া, খোলা মনে এবং নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করা। মোট কথা হলো ঈমানের ব্যাখ্যা হলো তিনটা। ঈমানের ব্যাখ্যা কয়টা? তিনটা। এক নম্বর হলো তাসদিক বিল জেনান, অর্থাৎ অন্তরে দৃঢ় বিশ্বাস। দ্বিতীয় নম্বর হলো ইকরার বিল লিসান, অর্থাৎ মুখে স্বীকৃতি, অর্থাৎ বিশ্বাস অনুযায়ী মুখে প্রকাশ করা। অন্তরে যেন আপনি বিশ্বাস করছেন, এটা মুখে প্রকাশ করতে হবে, এটাকে বলা হয় আরবিতে ইকরার বিল লিসান। আর তৃতীয়টা হলো আমল বিল আরকান, বাস্তবে কাজে পরিণত করা। অর্থাৎ অন্তরের বিশ্বাস অনুযায়ী মুখে প্রকাশ করা এবং সেই অনুযায়ী কি কাজের মাধ্যমে বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। ঈমানের বিষয়গুলো আপনার প্রথমত ঈমানের যে বিষয় কি, কোন বিষয়গুলো আমরা মুখে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে পরিণত, এটা ঈমানের প্রধানত এবং মূল বিষয় হলো তিনটি। এক নম্বর হলো তাওহীদের বিশ্বাস। এক নম্বর কি তাওহীদের বিশ্বাস। এবং তাওহীদের বিশ্বাস এটা কি জিনিস, এটা তাওহীদ কি জিনিস? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং তার কোনো শরিকদার নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি জীবন মৃত্যুর মালিক, তিনি রিজিক দাতা, আইনদাতা, সকল সৃষ্টি জীবের লালন পালনকারী, এবাদত বন্দেগী পাবার অধিকারী, এবং একমাত্র তিনি, এগুলার মালিক একমাত্র কি তিনি, ভাগ্য নির্ধারণের মালিকও তিনি, তার উপরই কি ভরসা করা এবং তার উপরই কি তাওয়াক্কুল করা, এবং তার ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া কি যাবে না, এবং সাহায্য চাইতে হইলে তার কাছেই চাইতে হবে, এবং ইত্যাদি। এগুলার নাম হলো তাওহীদ, এগুলার নাম হলো কি তাওহীদ। দ্বিতীয় নম্বর যে বিষয় ঈমানের প্রধান বিষয় তিনটির মধ্যে দ্বিতীয়টা হলো কি রেসালতের বিশ্বাস। একজন ঈমানদারের কি রেসালতের বিশ্বাস করতে হবে। রেসালতের বিশ্বাসটা কি? রেসালতের বিশ্বাস হইল নবী, রাসূল, কিতাব, ফেরেশতা, এই তিনের সমন্বয় হলো কি রেসালত। নবী, রাসূল, কিতাব, ফেরেশতা, কিতাব এবং কি ফেরেশতা, এগুলার কি সমন্বয় হলো রেসালত। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার মাধ্যমে রাসূলদের উপর ওহী অর্থাৎ যে কিতাব নাজেল করেছেন, এই তিনটি বিষয়ের উপর কি করা? বিশ্বাস করা। এই তিনটি বিষয়ের উপর বিশ্বাস করার নাম হলো কি রিসালাত। তৃতীয় নম্বর হলো আখিরাত, আখিরাতের বিশ্বাস করা। আখিরাতের বিশ্বাসের অর্থ কী? অর্থাৎ মানুষের মৃত্যুর পর হইতে যেই জীবন আরম্ভ হবে, যেমন কবরের সওয়াল জবাব, কবরের আজাব, কেয়ামত, হাসর, লৌহ কলম, মিজান, আমলনামা, ফুলসেরাত, জান্নাত এবং জাহান্নাম ইত্যাদির সমন্বয়ে এটাকে বলা হয় আখিরাত। এটাকে বলা হয় কি আখিরাত। অর্থাৎ এইসব বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস রাখার নামই হলো কি আখিরাতের উপর ঈমান। আখিরাতের উপর কি ঈমান। এখন প্রকৃত ঈমান সম্পর্কে আমরা কোরআনের
দুই একটি উদ্ধৃতি দিয়ে কিছু বলা দরকার। দেখেন, কোরআন মজিদে যে ইমানের কথা বলা হয়েছে সেটা হলো সংশয়মুক্ত ইমান। কোনো প্রকারের সন্দেহ থাকতে হবে না, একেবারে দৃঢ় বিশ্বাস যে সন্দেহহীনভাবে কি করতে হবে, এই আপনার মেনে নিতে হবে। তার উপর কি দৃঢ়ভাবে কি টিকে থাকার জন্য এই প্রকৃত ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন। সূরা হুজরাতের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সেই সব লোকই প্রকৃতপক্ষে মুমিন, ইমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর আর কোনো রকম সন্দেহ করে না। তারাই হলো কি একমাত্র ইমানদার, প্রকৃত ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদাতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমার কি রব, তারপর এই কথার উপর দৃঢ় এবং অবিচল থাকে, সেই হলো একজন কি সহি খাঁটি মুমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন ব্যক্তির পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো হলো সেই সব লোক যারা আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর নামের কথা শুনলে তাদের কি, যাদের দিল কেঁপে উঠে, ভয়ে কেঁপে উঠে। সূরা আনফালের 2 নম্বর আয়াত। তাহলে উনি হলেন কি প্রকৃত মুমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে আমার অন্তরটা কি কেঁপে উঠে না উঠে না? একটু নাড়া দে না নাড়া দে না? যদি নাড়া দে তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে কি আছে, ঈমান আছে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো। এখন আমরা যে 60টি গুণ যার মধ্যে আছে, ওই 60টি গুণের একটি সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটা হলো ঈমান। সংক্ষেপে বলা হয়েছে দ্বিতীয় কাজ হইল কি, যারা এই মানে ক্ষতি থেকে বাঁচার জন্য, দ্বিতীয় গুণ কোনটা? দ্বিতীয় গুণ হইল ওয়ামিলুস সালিহাত। মহা ক্ষতি থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো কি আমলে সালেহ, অর্থাৎ সৎ কাজ করা। এখন নেক কাজ কি? নেক কাজ এবং ভালো কাজ, কল্যাণকর কি কাজ করা। সব রকমের নেক এবং ভালো কাজ হলো কি আমলে সালেহ। যত ধরনের ভালো কাজ আছে এগুলা সব, আপনি একটু হাসি মুখে একজন ব্যক্তির সাথে একটু কথা বললেন, এটা কি নেক কাজের ভিতরে আমলে সালেহ। এটা যেমন আল্লাহ এবং কি বন্দার হক আদায় করা, আল্লাহর হক যেটা আছে এটা আদায় করা, এটা হলো কি নেক কাজের ভিতরে। বন্দার হক যেটা আছে, বন্দার হক পরিপূর্ণভাবে কি করা, আদায় করা। মা বাবার খেদমত করা, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর অধিকার আদায় করা, এবং কি এবং শ্বাস বাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ক্ষেত্রে কি সততার পরিচয় দেওয়া। প্রতিটি কাজ কামে কি সুন্নত পদ্ধতি অবলম্বন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্যাদি, এগুলা সব আমলে সালের ভিতরে, নেক কাজের ভিতরে কি অন্তর্ভুক্ত। তাহলে আমরা নেক কাজ সম্পর্কে জানতে পারলাম। তাহলে নেক কাজ কবুলের জন্য ঈমান, এই শর্ত হলো ঈমান। এক নম্বরে ঈমান যার কাছে থাকবো, ওই ব্যক্তির যত নেক কাম করব তা আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু যদি ঈমান যদি না থাকে, প্রথম নম্বরে আমরা যে ঈমান সম্পর্কে কথা বলেছি, ঈমান সম্পর্কে, ঈমান যার ভিতরে নাই, সেই যত বড় দুনিয়ার কি সৎ কাজ করক, ভালো কাজ করক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হবে না, গ্রাহ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে নেক কাজ কবুলের জন্য একমাত্র শর্ত হইল ঈমান। এই জন্য ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি প্রথম নম্বরে বলেছেন। তারপরে বলছেন নেক আমলে সালেহ। তাহলে প্রথম নম্বরে আমি সব সময় আমাকে কি করতে হবে, যাচাই করতে হবে। আমি নেক কাজটা করার আগের দিয়ে একটু যাচাই করতে হবে আমার কোনো ঈমানের ভিতরে কোনো কি আছে, কোনো দুর্বলতা আছে কিনা।
যে আমার প্রথম নম্বরে কী করতে হবে, ইমানকে ঠিক করে নিতে হবে। তাহলে কোরআন মজিদে যেখানে কি কোরআন মজিদ যখন কি করবেন আপনি বুঝি পড়বেন, তখন দেখবেন কোরআন মজিদের ভিতরে যত জায়গাতে নেক আমলের কথা বলা হয়েছে, সেখানে প্রথম নম্বরে ইমানের কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তারপরে কি নেক আমলের কথা, বিভিন্ন নেক আমলের কথা কি বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে দেন কি কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নেক আমলের কথা বলার আগে থেকেই ইমানের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? যে ইমান ছাড়া যত বড় সে কি নেক কাজ করুক না কেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আর কোরআন মজিদের ভিতরে যত জায়গাতে সুসংবাদ দেওয়া হয়েছে, একমাত্র কেবলমাত্র তাদের জন্যই সুসংবাদ দেওয়া হয়েছে যারা ইমান আনার পরে নেক আমল করে। যারা ইমান আনার পরে কি করে, নেক আমল করে। তাইলে ইমান আনার পরে কি করতে হবে, আর নেক আমল করতে হলে ইমানের কি এই অবশ্যই দরকার। তাইলে আমরা এই সূরাতুল আসরের ভিতরে আমরা এই দুইটি গুণ পাইলাম। এটা হলো ব্যক্তিগত গুণ। তাহলে এই সূরার ঘোষণা অনুসারে মানুষকে ক্ষতি এবং ধ্বংস থেকে কি রক্ষার জন্য দ্বিতীয় যে গুণটি অপরিহার্য, সেটি কি, সেটি হলো ইমানের পর কি নেক আমল করা। মোট কথা নেক আমল ছাড়া এই শুধুমাত্র ইমান মানুষকে কি ক্ষতি এবং ধ্বংস থেকে কি রক্ষা করতে পারবে না। ইমানের সাথে সাথে কি করতে হবে, নেক আমল করতে হবে। এখন তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ধ্বংস এবং কি ক্ষতি থেকে বাঁচার জন্য। এতক্ষণ পর্যন্ত যে দুইটি গুণের কথা কি অথবা কাজের কথা এই আলোচনা করা হলো, এই দুইটি হলো কি আপনার ব্যক্তিগত পর্যায়ে। প্রতিটি ব্যক্তির মধ্যে এই দুইটি গুণ অবশ্যই দেখতে হবে। একটা হলো ইমান আর একটা হলো সৎ কাজ। ফরের যে দুই গুণ এই দুই গুণটা হইল, এটা হলো সামষ্টিক পর্যায়ে। প্রথম দুইটি গুণ হইল ব্যক্তিগত, আর পরের দুইটি হলো কি সামাজিক, অর্থাৎ সামষ্টিক। কিভাবে সামষ্টিক হইল? যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকেই কি করবে, হক এবং সত্যের নসিহত করতে হবে। শুধু আপনি নিজে হকের উপর রইলেন, হককে বিশ্বাস করলেন, হক অনুযায়ী আমল করলেন, চলবে না। অন্যকে কি করতে হবে, আহ্বান করতে হবে। তাহলে নিজেকেই শুধু ইমানদার এবং কি নেক আমলের অধিকারী হলে কি এটা চলবে না, বরং ইমানের দাবি পূরণের জন্য তার সমাজের অন্যান্য লোককেও সত্য পথের এবং হক কাজের দাওয়াত দিতে হবে। দাইল আল্লাহ, দাওয়াত এই আল্লাহর কী করতে হবে, কাজ করতে হবে। এই তাহলে বোঝা যাচ্ছে দেন একটা গোটা সমাজকে ইমানের ভিত্তিতে সত্য এবং ন্যায়ের অনুসারী করে গড়ে তোলার জন্য কী করতে হবে, সমাজের একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে এই দায়িত্ব পালন করতেই হবে প্রত্যেকের। আর এই কাজটি করা এটা কেবলমাত্র একা একা কি দায়িত্ব পালন করা যায় না। সমাজের কি বসবাসকারী প্রত্যেকের একে অপরের কি এটা দায়িত্ব। হক শব্দটি এটা বাতিলের হলো বিপরীত, অর্থাৎ কি সাধারণত এই হক শব্দটা এটা কিসের, বাতিলের বিপরীত। প্রথম অর্থ হইল সহিহ এবং ঠিক এবং নির্ভুল, সত্য এবং ইনসাফ, সুবিচার কি মোতাবেক, প্রকৃত অবস্থার কি এই অনুরূপ, এগুলাকে বলা হয় আপনার এই হক। আর হক শব্দের, হক এটা আরবি শব্দ, এটার দ্বিতীয় অর্থ হইল কি অধিকার। এই অধিকার আল্লাহর হোক অথবা কি বন্দার হোক, এই নিজের এই অধিকার হক, এই হকটা কী করতে হবে, আপনার আদায় করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ঈমান আনার পরে নিজে ব্যক্তিগতভাবে নেক আমল করতে হবে। নিজে শুধু ঈমান আনি নেক আমল করলে কি চলবে না, অন্যকে, সমাজের যে সমস্ত লোকগুলা হকের বিপরীত চলতেছে, ঈমানের বরখেলাপ চলতেছে, তাদেরকে কি করতে হবে, আহ্বান করতে হবে। এই বিষয় এখন যারা সমাজের ভিতরে হক এবং ঈমানের কি
এই বিপরীত যারা চলে তাদেরকে যদি আপনি যদি সেখান থেকে যদি বাধা না দেন, তাহলে কি অবস্থা হবে? তাদেরকে রক্ষা করার জন্য যদি আপনি চেষ্টা না করেন, তাহলে এই মহা ক্ষতি হইতে শেষ পর্যন্ত আপনার যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারাও রক্ষা পাবে না। এই সম্পর্কে কোরআন এবং হাদিসের অনেক বর্ণনা রয়েছে। সূরা মায়েদায় এই কথাটিকে এইভাবে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার ফাআলুহু লাবিইসা মা কানু ইয়াফআলুন। বলতেছেন বনি ইসরাইলদের মধ্যে যারা কাফের ছিল, বনি ইসরাইলদের মধ্যে যারা কি ছিল? কাফের ছিল। তাদেরকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কি অভিশাপ করে দিয়েছিলেন। তার কারণ কি? অভিশাপ কেন দিলেন? তার কারণ হইল তাদের সমাজে প্রকাশ্যভাবে এবং সাধারণ পর্যায়ে পাপ এবং সীমা লঙ্ঘনের কাজ কি অনুষ্ঠিত হতো। এই যে তারা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কি অনুষ্ঠিত কাজ করত, কিন্তু সমাজের লোকেরা একে অপরকে কি এই খারাপ কাজ থেকে কি পরিত্যাগ করার জন্য কি চেষ্টা করতো না। সূরা আরাফের এই কথাটিকে মানে আরও এইভাবে বলা হয়েছে যে বনি ইসরাইলেরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগে শনিবারের দিন কি মাছ ধরার ব্যাপারে আপনার নিষেধ করা হয়েছিল, তারা কি তাদের ভিতরে 3টি দল হয়ে গেছিল। যখন তারা কি মাছ ধরতে শুরু করল, তখন তাদের উপর আযাব নাযিল হইল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদেরকে বাধা দিয়েছিল কি শনিবার দিন তোমরা কি মাছ মারতে পারিবে না, কিন্তু তারা মাছ মারা শুরু করল। এখন সেই আযাব হইতে কি কেবলমাত্র সেই সব ওই সমস্ত লোকগুলা কি রক্ষা পেয়েছিল যারা এই গুনার কাজ হইতে কি লোকদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করত। যারা লোকদেরকে কি এই কাজ থেকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করত, শুধু একমাত্র তারাই কি ওই আপনার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পেয়ে গেছে। কিন্তু যারা মাছ ধরছে আর যারা মাছ ধরে না কিন্তু সুবাজিল, তাদেরকে চেষ্টা করে নাই, ওই দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই দুইটি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের দ্বারা এটা কি বুঝতে পারলাম? যে যারা অন্যায় কাজে জড়িত থাকে কেবল তারাই কি সে ক্ষতিগ্রস্ত হবে না, বরং কি তাদের জন্য সমাজের অন্যান্য সকলকে কি ক্ষতিগ্রস্ত হইতে হবে। এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কথাটি যদি কোনো ঈমানদার ব্যক্তি যারা ঈমান আনার পরে যারা কি করছে নেক আমল করে, এই ঈমানদার নেককার ব্যক্তি যদি কি এই কাজটা যদি না করে, তারাও যেন আযাব থেকে আল্লাহ পাকের এই গজব থেকে তারা বাঁচতে পারবে না। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, উদাহরণ দিয়েছেন। তার সাথে সাথে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিতে এমনভাবে উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে আল্লাহর নির্ধারিত কি যে সীমারেখা, আদেশ এবং নিষেধের মধ্যে যে শিথিলতা, এটা কি প্রদর্শনকারী যদি শিথিলতা করে যে কোনো ব্যক্তি কি আমরা সমাজের ভিতর খারাপ কাজ হইতেছে, এখানের ভিতরে যারা নামাজ পড়ে, ঈমান আছে, সৎ কাজ করে, কিন্তু তারা শিথিলতা অবলম্বন করতেছে, তাদেরকে বাধা দেয় না। এখন বাধা দিলে তারা হয়তো এরা তাদের উপর খেপে যাবে। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোক যে দ্বিতল অর্থাৎ দোতালা একটি জাহাজ ছিল, একটা দোতালা একটা জাহাজের উপরে তারা কি জাহাজে আপনার যাত্রী হইয়া আরোহণ করে কি তারা অন্য জায়গা কি যাইতেছে।
এখন কারা নিচে থাকবো, নিচের তালা থাকবো, আর কারা উপরের তালায় থাকবো, এটার জন্য কি লটারি ডালা হয়েছে। এখন যাদের নাম আছে নিচের তালা তারা নিচে, এবং যাদের নাম আছে কি উপরের তালার তারা উপরের তালার কি সিটে বসে। এখন নিচের তালার লোকেরা ফানি নামার জন্য উপরে আসতে হয়। ফানির ব্যবস্থা কিন্তু উপরের তালার সাথে সম্পর্ক। এখন ওই যে নিচের তালার লোকেরা যেন বারবার ফানির জন্য আসে, এখন উপরের লোকেরা কি একটু বিরক্তি বোধ করে। এক লোকের সাথে মনে করেন নিচের তালার আরেক লোকের সাথে একটু কথাও কাটাকাটি হয়ে গেল। এখন তাদের যে একটা উপরের তালার লোকদের যে একটা কি বিরক্তি, বারবার নিচের তালার লোক আসে। এখন এক ব্যক্তি এটা অনুভব করে উনি চিন্তা করলো দেন বারবার উপরে যাওয়া এটা একটা কি আপনার কষ্ট, আবার উপরের লোকদেরকে কি বিরক্তি করা, এটা আর করতেন না। নিচের তালার লোক এটা কি একটা কুড়াল হাতে নিয়ে এবার ছিদ্র করা শুরু করছে। এখন উপরের তালার এক লোকে জিজ্ঞাসা করলো, কি ভাই আপনি যেন এভাবে মনে করেন এই ছিদ্র কেন করতেছেন? বললো বারবার উপরে যাই পানি আনার জন্য, সেখানে লোকেরা বিরক্ত হয়, আর আমাদেরও আসা যাওয়া কি কষ্ট হয়, এই জন্য এখানে ছিদ্র করে নিচে তো পানি আছে। এখন আপনিই বলেন, সবাই যদি এই লোককে যদি বাধা যদি না দেয়, সবাই যদি চুপ থাকে, তাহলে কি এই জাহাজের লোকেরা কি বাঁচতে পারবে? এই ছিদ্র করার সাথে সাথে পুরা জাহাজ, পুরা নৌকাটা কি ডুবে যাবে না? তাহলে সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যেই লোকটা হাতে কুড়াল নিয়ে যে ব্যক্তিটা কি পানির জন্য কি করতেছে, ছিদ্র করতেছে, ওই ব্যক্তিও ধ্বংস হবে। আর যারা কি অন্য যাত্রী আছে পুরা উপরের তালায় এবং নিচের তালায়, তারা যদি চুপ থাকে তারাও কি হবে, ধ্বংস হবে। দোনো পক্ষ কি উভয়ভাবে কি হবে, সমানভাবে ধ্বংস হবে, তাই না? তদ্রূপভাবে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আর ঈমান এবং সৎ কাজ করার পরে যদি সমাজের লোকদেরকে যদি কি এই ঈমান এবং অসৎ কাজ থেকে যদি বাধা যদি না দেয় এবং সৎ কাজের দিকে যদি কি আহ্বান না করে, তাহলে তারা কি উভয় পক্ষ কী হবে, আল্লাহর গজব আসার সাথে সাথে, আযাব আসার সাথে সাথে সবাই কী হবে, ধ্বংস হবে। এটা মাথায় রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে আমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনার এখানে কি ঘোষণা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরাই হলো কি সর্বোত্তম উম্মত। তোমরা এত সর্বোত্তম উম্মত কেন হইলে? যে তোমরা মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে কি এই বের করা হয়েছে। মানুষের কল্যাণ মানে কি, আপনি কল্যাণের কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, ভালো কাজের কি করতে হবে, আদেশ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই সূরা ইমরানের আপনার আলে ইমরানের 110 নম্বর আয়াতের কি একটি অংশ। তাইলে আমরা বুঝতে পারলাম দেন কি, ওয়াতাওয়া সবিল হাক্কি, সত্যের কি দিতে হবে, দাওয়াত দিতে হবে। আর ক্ষতি থেকে বাঁচার জন্য, ধ্বংস থেকে বাঁচার জন্য চতুর্থ কাজ হইল একজন ইমানদার ব্যক্তির চতুর্থ কাজ হইল ওয়াতাওয়া সবিস সবর। তাহলে ওয়াতাওয়া সবিস সবরি সমাজের লোকদেরকে পরস্পরকে কি হক এবং সত্য পথের উপদেশ দেওয়ার সাথে সাথে এবং দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য ইমানদার লোক এবং তাদের সমাজের উপর কি দ্বিতীয় যে শর্তটি কি আরোপ করা হয়েছে, সেটা হলো কি সমাজের লোকদেরকে পরস্পরকে কি করতে হবে, সবর এবং ধৈর্যের উপদেশ দিতে হবে। কারণ আপনি যখন এই কাজগুলো যখন করবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যখন নিষেধ যখন করবেন, তখন অনেক লোক আপনার উপর কী যাবে, খেপে যাবে, আপনাকে বিভিন্ন ধরনের কটু কথা বলবে, আপনাকে বিভিন্ন ধরনের কি করবে, ব্যঙ্গ করবে। এখন কাজ আসল কি, এখানে ভিতরে যারা এই সমস্ত কাজ করবে, তখন তাদের জন্য কি ধৈর্য অনিবার্য। এই জন্য বলবেন কি, আপনি ওয়াতাওয়া সবিস সবর, সবরের ধৈর্যের কি করতে হবে,
সেই দাওয়াত দিতে হবে। তাহলে আমরা মোটামুটি জিনিসটা বুঝতে পারলাম যে দুইটি হলো কি ব্যক্তিগত গুণ, আর দুইটি হলো সামষ্টিকভাবে, এই দুইটি মোট 4টি গুণ যদি কারো মধ্যে না থাকে তাহলে সে কি হবে, তবে সে নিশ্চিতভাবে দুনিয়া এবং আখিরাতের চরম ক্ষতি এবং ধ্বংসের মধ্যে কি হবে, নিপতিত হবে। পরকালের ক্ষতি মানেই হলো কি জাহান্নামে নিক্ষিপ্ত হবা। পরকালের ক্ষতি সেটার মানে হলো অত কি, অর্থাৎ জাহান্নামে অবশ্যই যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এখন আমরা এই সূরাটির ভিতরে আমরা এই শিক্ষা কি পেলাম, এই যে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করলাম। এখন 1 নম্বর শিক্ষা আমরা পাইলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে হেদায়েত নির্দিষ্ট করে দিয়েছেন তার প্রতিটি মুহূর্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে নেক এবং কল্যাণকর কাজের মাধ্যমে অতিবাহিত করতে হবে। কোনোভাবেই সময়কে অন্যায় এবং অপকর্ম এবং অসৎ কাজে অতিবাহিত করা যাবে না। এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা কি পেলাম, আখিরাতের জীবনের কল্যাণ এবং ক্ষতিকেই প্রকৃত ক্ষতি এবং কি প্রকৃত কল্যাণ এবং ক্ষতি মনে করতে হবে। আখিরাতের ক্ষতি প্রকৃত ক্ষতি, আখিরাতের কল্যাণ আসল কল্যাণ। দুনিয়াতে আপনি অনেক পয়সার মালিক হইলেন, অনেক কিছুর সফলতা, এটাকে আসল সফলতা মনে করা যাবে না। তাহলে কি দুনিয়ার সাময়িক ক্ষতি এবং আখিরাতের চিরস্থায়ী ক্ষতি, জাহান্নাম থেকে কি বাঁচার জন্য এই নিচের যে 2টি ব্যক্তিগত পর্যায়ে কি করতে হবে, কাজ করতে হবে। 2টি সামাজিক কাজ অবশ্যই করতে হবে। 2টি হলো ব্যক্তিগত কাজ, 2টি হলো সামাজিক কাজ। দুনিয়ার ক্ষতি এবং আখিরাতের চিরস্থায়ী ক্ষতি থেকে কি বাঁচার জন্য ব্যক্তিগত 2টি কাজ হলো কি, নিষ্ঠাবান পূর্ণ ইমানদার হইতে হবে একেবারে। দ্বিতীয়টা হলো কি, জীবনের প্রতিটি মুহূর্তকে নেক এবং সৎ আমলের মাধ্যমে অতিবাহিত করতে হবে। আর সামাজিক অর্থাৎ অপর 2টি কাজ, যেটা সামষ্টিকভাবে সমাজকে ইমানদার এবং পরিশুদ্ধ করার জন্য পরস্পরকে হক এবং সত্য কাজ করার জন্য কি উপদেশ দিতে হবে, আর এবং বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। আর দ্বিতীয়টা হলো যেটা এই সামষ্টিক, সত্য এবং হক কথা এবং কাজ করতে এবং বাতিলের মোকাবেলা করতে গিয়ে যত ধরনের দুঃখ কষ্ট এবং বাধা বিপত্তি আসুক না কেন তার উপর কি টিকে থাকার জন্য ধৈর্য ধরার এবং সহিষ্ণুতা অবলম্বন করার উপদেশ দিতে হবে। সব কথার শেষ কথা হইল যে আখিরাতের মহাক্ষতি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা উপরোক্ত যে কাজগুলো সঠিকভাবে করতে হবে এবং সেই কাজের উপর টিকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সার্বক্ষণিক দোয়া এবং সাহায্য কামনা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে এই সূরা আল আসরের যেই আলোচনা পেশ করেছি, এই আলোচনার ভিতরে যদি কি কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয়ে যায় তাইতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাচ্ছি। আর আখিরাতের মহাক্ষতি জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে সূরা আসরের শিক্ষা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে এবং আল্লাহর সাহায্য কামনা করে আজকের এখানে আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।